কার ক্যাম্পিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্ট হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট। আপনি যখন কার ক্যাম্পিং করবেন 2 অথবা 3 দিনের জন্য, তখন মোবাইল ডিভাইস এবং গ্যাজেট চার্জ করার জন্য আপনাকে ব্যবস্থা নিতেই হবে। গাড়ি স্টার্ট না করেও অতি স্বল্প মূল্যে আপনি এই পাওয়ার ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে পারেন। দাদা আমাদের গ্রুপের একজন, আমাদের সাথে পরশুদিন থেকে ক্যাম্পিং করছেন। দাদা রামপুরহাট থেকে এসেছেন না? হ্যাঁ, রামপুরহাট থেকে। আচ্ছা, দাদা সৈকত দা নাম। আচ্ছা, এবার সিট বলো, সিটটা বলো। সিট খুলতে হচ্ছে না, ওটা বলো। হ্যাঁ, এটাতে কিন্তু কোনো সিট খুলতে হবে না। এটাতে আপনি ভিতরে ঢুকে বসে থাকতে পারবেন না, কিন্তু শোয়ার জন্য পারফেক্ট। তার জন্য সিট খুলতে হচ্ছে না। সিট খোলার ব্যাপার থাকলে অনেকটাই ঝামেলা থাকে, আমি সিট খুলে রেখে আসবো, সব সেট আপ লাগিয়ে নিয়ে আসবো, এইটুকু বাড়িতে আনতে তো হবে না। তার জন্য বড় গাড়ি চাই। নিজেই ক্যাম্পিং করেন, পাওয়ার ব্যাকআপটা আপনি কোথা থেকে পান? হ্যাঁ, ওটাই বলি। ফার্স্ট অফ অল, গাড়ির ব্যাকআপ তো নেওয়া যাবে না, গাড়ির ব্যাটারি লিমিটেড, ওটার ব্যাকআপ নিলে প্রবলেম। তার জন্য ইউপিএসটা বানিয়েছি। ইউপিএসটা আমার ওখানে লোকালি বানানো। এটা হচ্ছে ইউপিএস। এই ইউপিএসটার প্লাস পয়েন্ট হচ্ছে যে বানিয়েছে টোটাল ক্রেডিটটা তার। এটাতে 7 অ্যাম্পিয়ার 12 ভোল্ট ব্যাটারি দেওয়া আছে, একদম সব থেকে কম, কিন্তু এর ক্ষমতা হচ্ছে একদম শক্তিমানের মতন। তার কারণ হচ্ছে কি, এ ডিসিতে ব্যাকআপ দেবে 24 আওয়ার্স। আর এটা যখন আমি সোলারে কানেক্ট করবো, এটা 20 ওয়াট সোলার, এই যখন এর সঙ্গে কানেক্ট করব, আমি এর থ্রু এসি আউটপুট পাবো 220 ভোল্ট, যেটাতে আমার দেখুন 60 ওয়াটের ভোক চার্জারে ফোন চার্জ করেছি, কন্টিনিউ 2টো ফোন চার্জ হয়েছে, আরো ফোন চার্জ হবে। আর তার জন্য এখানে 2টো সুইচ মেনটেন করা আছে, একটা ডিসি একটা এসি। আর এটার খরচা খুবই কম। আমার ব্যাটারি নিয়ে শুধু ইউপিএসটা পড়েছে 1850 টাকা, আর এই সোলারটা পড়েছে 1450, জাস্ট এইটুকুই, এছাড়া কোনো খরচা নেই। এইরকমই কার ক্যাম্পিং সম্পর্কিত খুঁটিনাটি তথ্য থাকবে আমার চ্যানেলে। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমার ভিডিও।